আবহাওয়া আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ আলী সাকি। আজকে আমরা জেনে নিব কেমন যাবে এ সপ্তাহের আবহাওয়া। এপ্রিল এবং মে মাস বাংলাদেশের উষ্ণতম মাস হলেও এবার তার বিপরীত দেখা গেছে, অর্থাৎ এপ্রিল এবং মে মাসে অনেক ঝড়ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া বিরাজ করেছে বাংলাদেশে। বর্তমানে আমরা আজকে যখন কথা বলছি তখন মের 4 তারিখ, এবং মের এই সময়ে যে আবহাওয়ার যে অবস্থা বাংলাদেশে, তাতে দেখাই যাচ্ছে যে দেশের প্রতিটি বিভাগে কম বেশি বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিনও এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও বৃষ্টি ধীরে ধীরে কমতে পারে। আমরা যদি আরেকটু লক্ষ্য করি তা হচ্ছে যে গেল কয়েকদিনে রংপুর বিভাগে অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন সেই রংপুর বিভাগ অনেকটা বৃষ্টি কমে আসছে। উপকূলীয় বিভাগ বরিশালেও বৃষ্টি কমে আসছে, কিন্তু সেই ক্ষেত্রে এখানে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি এখনও রয়ে গেছে। আমরা যদি একটু পরবর্তী আগামী কয়েকদিন বৃষ্টি কেমন হতে পারে বা আবহাওয়া কেমন থাকতে পারে, আমরা এখন সেটা জেনে নিব। আমরা প্রথমে দেখছি যে এখানে অর্থাৎ মঙ্গল এবং বুধবারের আবহাওয়ার অবস্থাটা এমন হতে পারে, এটা আসলে বোঝার বিষয় হচ্ছে যে এখানে যে সবুজ দাগ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মেঘ বা বৃষ্টির একটা মাত্রা, এবং সেখানে হলুদ আর লাল, লাল হচ্ছে খুবই বৃষ্টি অর্থাৎ যে মাঝারি থেকে ভারী বর্ষণ, আর হলুদ এলাকা হচ্ছে সেখানে দিনের কোনো একটা সময় বৃষ্টির সম্ভাবনা, এবং বাকি যে মেঘওয়ালা যেসব এলাকা দেখা যাচ্ছে তা হচ্ছে যে সেখানে বৃষ্টি ছিটা বৃষ্টি হতে পারে বা হালকা বৃষ্টি হতে পারে, সেটা সম্পূর্ণই হচ্ছে ভারতীয় অংশে দেখা যাচ্ছে। এইরকম পূর্বাভাস হচ্ছে মঙ্গল এবং বুধবারের জন্য। আমরা যদি পরের দিন একটু লক্ষ্য করি, সেখানে পরের দিনে ওই মেঘটি উড়ে এসে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগে ঢুকে পড়ার মতো অবস্থা, এবং এই অবস্থা তৈরি হতে পারে বুধ এবং বৃহস্পতিবারের দিকে। সেক্ষেত্রে রংপুর এবং রাজশাহী বিভাগের যেসব এলাকা এখানে দেখানো হচ্ছে সেখানে মাঝারি ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কারণ গত কয়েকদিনে বৃষ্টি হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ, কিন্তু সেখান থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি বলি তাহলে এটি হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শুক্রবারের অবস্থা। বৃহস্পতি এবং শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে মেঘটি ঢুকেছিল সেই মেঘটি বৃহস্পতি শুক্রবারের দিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের এসব এলাকায় কিছুটা বৃষ্টির ঘটাতে পারে, কিন্তু সেটি গেল সপ্তাহে যেমন বৃষ্টি হয়েছে ঠিক তেমন নয়, কারণ গেল সপ্তাহে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে, আর এখানে বৃষ্টির পূর্বাভাস যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই অবস্থা বিরাজ করতে পারে আগামী 10 মে পর্যন্ত, এবং ফলে সারা দেশে বৃষ্টির মেঘের আনাগোনা কমে যাচ্ছে, ফলে বৃষ্টির আনাগোনা বা বৃষ্টিপাতের পরিমাণও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই কারণেই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে বর্তমানে যে আবহাওয়ার যে অবস্থা এবং কন্ডিশন, তাতে করে সপ্তাহ শেষে গরমের তীব্রতা বাড়তে পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ছিল আমার কাছে আবহাওয়ার আপডেট। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন এই প্রত্যাশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি জুনায়েদ আলী সাকি।